হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইজি ফুড রেসিপি বাই বাবুতে আপনাদের স্বাগত। আজকে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য একটি মজাদার রেসিপি, যার নাম আমি মজা করেই দিয়েছি কুড়েদের কেক। আসলে এটা বানাতে খুবই অল্প জিনিস লাগছে, আর যা লাগছে সবই আপনার হাতের মুঠোয়। তো এটাকে একটু ভালো করে বলতে গেলে আমরা বলতে পারি ব্রেড পেস্ট্রি। তো এই ব্রেড পেস্ট্রি বানাতে আমাদের যা লাগছে সেগুলো দেখে নিই। এখানে 5 পিস পাউরুটি লাগছে। এই 5 পিস পাউরুটি 4 ধার ভালো করে কেটে নেব। এরপর এতে আমরা দিয়ে দেবো সুগার সিরাম। তো আমি এই সুগার সিরাম বানানোটা আপনাদের দেখাইনি, কারণ এটা বানানো খুব একটা আহামরি কিছু না। একটু চিনি আর একটু জল মিশিয়ে দিলেই হয়ে যাবে সুগার সিরাম, যেটা আমরা চিনির জল বলি। ওটাতে ইংরেজিতে সুগার সিরাম বলছে, একটু দামি হচ্ছে আর কি। তো এখানে আমরা বিস্কুট দিয়ে দিচ্ছি। এখানে 7 পিস মতো বিস্কুট দিয়েছি আমি। 5 পিস পাউরুটিতে 7 পিস বিস্কুট, মানে 7 দুগুণে 14। তো এখানে ভালো করে এটাকে গুঁড়ো করে নিলাম। তারপর একটা বাটিতে নিয়ে অল্প অল্প করে দুধ দিয়ে মেশাচ্ছি। দুধটা রুম টেম্পারেচারে থাকতে হবে, গরম হলে হবে না। আর সেটা হচ্ছে অল্প অল্প করে দেবেন, তাহলে এই যে মিক্সচারটা ঠিকঠাক হবে। না হলে বেশি পাতলা হয়ে গেলে তখন অসুবিধা হবে। তো এখান থেকে 1 চামচ মতো মিক্সচার নিয়ে প্লেটে রাখলাম, যাতে কেকটা নড়ে চড়ে না যায়, সেট হয়ে বসে থাকে। এরপর সুগার সিরাম ওপর থেকে ছড়িয়ে দিলাম পাউরুটির ওপর থেকে, যাতে পাউরুটিটা একটু নরম থাকে, আর কিছুই না। এরপর যে মিক্সচারটা বানিয়েছি সেটা পাউরুটির গায়ে ভালো করে এদিক ওদিক করে লাগিয়ে দিলাম। এই একই প্রসেসে 5 পিস পাউরুটি পরপর 5 লেয়ারে সাজিয়ে দেবো। এটা 2 নম্বরটা হয়ে গেলে এই একইভাবে সুগার সিরাম দিয়ে তার উপরে চকলেট মিক্সচারটা দিয়ে দেবো। এরপর যখন আমরা লাস্ট পাউরুটিটা দেবো, তার উপরে মিক্সচারটা দেবো। দেওয়ার পরে আমরা চারিদিকটাও মিক্সচার দিয়ে ভরিয়ে দেবো, যাতে কেকটাকে একটু দামি দামি লাগে, বুঝতে পারছেন? যাতে কেকটা যে পাউরুটি দিয়ে তৈরি বোঝা না যায়। বাচ্চাদের কেক তো ভোলাতে হবে না, সবসময় তো আর পাওয়া সম্ভব নয় যে কিনে আনবো। আর আমরা যেখানে থাকি এখানে কিছুই পাওয়া যায় না। যারা আমাদের এই মুর্শিদাবাদের আশেপাশে থাকেন তারা ভালো করেই জানেন। তো বাড়িতে এরকম করে বানিয়ে দিই। আপনারাও বাচ্চাদের ভোলানোর জন্য এগুলো অনায়াসেই করতে পারবেন। এরপর মিল্কি বার, যেহেতু মিল্কি বারটা হোয়াইট, সেই মিল্কি বার চকলেটটাকে ওপর থেকে গ্রেট করে দিলাম। আর একটু মিল্কি বারকে ভেঙে গুঁড়ো বেশি না, ভেঙে টুকরো টুকরো করে চারিদিক থেকে সাজিয়ে দিলাম। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখতে সুন্দর লাগবে না? তাই এবার এটাকে আমরা আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিলাম। আধ ঘন্টা পর ফ্রিজ থেকে বার করেছি, দেখুন কেকটা সেট হয়ে গেছে। কি সুন্দর লাগছে দেখতে। কেউ বলবে যে পাউরুটি দিয়ে বানানো এরকম? বাচ্চারা পেয়ে খুবই খুশি, ভাবলো বিশাল কিছু বানিয়ে ফেলেছি, বিশাল কিছু এনে দিয়েছি। খুব আনন্দ করে কাটলো, এটা 2 বোনে ভাগ করে খেলো। আর তার সাথে আমাদের দিল মুখ ভরা হাসি। এই মুখ ভরা হাসিতে আমাদের বুক ভরে গেল। ছোটটা হা করেছিল, কিন্তু বড়কে আগে দিই। আচ্ছা, এবার দেখে নিন কেমন হয়েছে। আপনারা বানিয়ে আমাদের জানাবেন প্লিজ যে কেমন হলো। আর আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। টাটা, নিয়ে আসবো নতুন আবার রেসিপি।